সকলের রাতুল চরণে অদবের দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি। আজ একটি বিশেষ দিন, আমাদের সকলের জীবনেই বড় আনন্দের দিন। যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যিনি জন্মরহিত, সেই অনাদিরাদি ভগবান, তিনি আমাদের মতো পাপী তাপী উদ্ধার করবে, বারবার নেমে আসেন পৃথিবীর মাটিতে। গোলক ছেড়ে ভুলকের মাটিতে তার পদার্পণ, এটি একটি বিশেষ বার্তা। তিনি এসেছেন, এর সে বড় আর কি হতে পারে? তিনি এসেছেন, এর সে বড় কিছু হতে পারে না। তিনি এসেছেন বলেই তো তাকে ধরেছি বা তার সম্পর্কে জেনেছি। কারণ যাকে জানা যায় না, না সাধনে, না ভজনে, না জ্ঞান প্রজ্ঞা পাণ্ডিত্যে, তিনি ধরা না দিলে ধরার কোনো সাধ্য নাই। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই তিনি এসেছেন বলেই আজ আমরা আনন্দে জগৎ সংসারে আনন্দ সাগরে ডুবে আছি। ভগবান শ্রীকৃষ্ণের ৫,২৫০তম শুভ আবির্ভাব জয়ন্তী উৎসব। আজ সারাটা দিন একটি অদ্ভুত সময় কাটালাম আমরা, যেগুলো কল্পনাতীত। আসলে ভগবান যেমন আমাদের কাছে কল্পনাতীত, তার ইচ্ছায় আজকের দিনটাও আমাদের জীবনে একটি কল্পনাতীত সময় কাটছে। একটি মনে হয় যেন ভোরের মতো, যেমন নেশায় মানুষ ডুবে থাকে, আজ আমরাও সবাই এক প্রাণ হয়ে ডুবে আছি। গভীর রাত, তবুও কারো মধ্যে কোন প্রকার না আছে বিশ্রামের প্রতি মন মানসিকতা, না আছে ক্ষুধা, না আছে তৃষ্ণা, না উৎকণ্ঠা, না ছোটাছুটি। কোথায় পরিবার পরিজনের প্রতি তাদের কাছে যাওয়া বা সেই সংসার বলেন সেখানে ছুটে চলা, কোন বিকারই যেন আজকের সব রহিত হয়ে গেছে, সব বন্ধ, স্থগিত হয়ে গেছে। কারণ সময়ের চাকা ঘুরছে, কিন্তু তবুও যেন আমরা স্থির শান্ত, কারণ ভগবানের সাথে সম্পর্ক যুক্ত আছি বলেই। কারণ আজকে সারাটা দিন সকাল থেকে এ যাবৎ অবধি চলছে সেই ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হয়, যা কখনোই আমরা কল্পনাও করতে পারিনি যে দিনভর রাতভর জেগে হরিকথা আস্বাদিত হবে। আজ যেমন একটি স্বপ্নের মতো দিন, আনন্দের দিন, ভগবান এসেছেন, তবে আমার কাছে আজকে এর চেয়েও বড় একটি আনন্দের দিন আছে, যেটি আমার একান্তই ব্যক্তিগত, একেবারেই নিজস্ব, সত্তার সাথে জড়িয়ে আছে। সেটি হলো আমার অহংকার, সেটি হলো আমার গর্ব। সেটি হলো কি, আজকে প্রশান্ত দাদা, তিথি দিদি আয়োজনে, সকলের উপস্থিতি, অংশগ্রহণে, সহযোগিতায় যে মহতী অনুষ্ঠানের আয়োজন হয়েছে ভগবানের জন্মাষ্টমী উপলক্ষে, সেখানে ওই কিছুটা দূরে বসে অনেকটা সময় অনেক কিছু ভাবলাম। সেটি হলো যে আসলে আমার সাথে সম্পর্কযুক্ত যারা, আমি যাদের সাথে সম্পর্কযুক্ত, সবাই হরিকথা বলছে, সবাই হরিকথা বলার জন্য আকুলিত বেকুলিত হচ্ছে। যাকে ঘিরে কল্পনাও করা যায় না, তিনিও কল্পনাতীত ভাবে মনে হয় ভগবান সেই ব্যাসদেব, ভগবান শ্রী হরি নারায়ণ কৃষ্ণ ভগবান প্রভু
সাক্ষাৎ প্রকটিত হয়ে সবার মধ্য থেকে হরি কথা আপনি আপনি আস্বাদ দিচ্ছে। এটা দেখে শুনে এমন একটি সময় উপস্থিত থেকেও নিজেকে খুব ধন্য মনে মনে বসি। জানি না কখন জীবন চক্র থেমে যায়, কিন্তু এই আনন্দের স্মৃতিগুলোই পুঞ্জীভূত হবে এপারে নয়তো ওপারে। তাই আসলে খুব ভালো সময় কাটছে। আরো অনেক কিছু, অনেক পর্ব সামনে আছে, আমরা সেদিকে আগাবো অবশ্যই। আমার উপরে যে বিষয়টি দেওয়া হলো, এই বিষয়টি আসলে মোটেই আমার সাথে যায় না, আমার সাথে যায় না, কারণ এটি অনেক কঠিন, অনেক কঠিন। তবে আবার কি জানেন, বিরাটলি বলেন না কেন, এই যে লীলা সাধন করার জন্য বসেছি, এই লীলাটা, এই দিনটা, এই তিথিটা, এই ঘন্টার সাথে কেন যেন একটা সম্পর্ক থেকেই আছে বা রয়েই গেল। সে কথা নাই বা বলি। কিছুক্ষণ আগে গিয়েছিলাম ছাদে একটু একান্তে অবজারভেশন করতে, আসলে কি হচ্ছে। সাথে ছিল অনেক, আসলে অবজারভেশন করে আসলাম, আসলেই যার ভিতরে হচ্ছে তাকে বাইরে হচ্ছে, ভিতর বাইর সমানে সমান। এখানে হরি নামের, হরি কথার বৃষ্টি হচ্ছে, উপরের পুষ্প বৃষ্টি হচ্ছে, হরিনামের বৃষ্টি হচ্ছে এখানে, ওখানে ভগবানের মেঘমালার বৃষ্টি ছড়িয়ে দিচ্ছে। এখানে আসি বলে ওপারের খবর টেরও পাই না। আমাকে অনেক দেখাচ্ছিল সাধনার জায়গা, সুন্দর আকাশে কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো, তবু আকাশে কি দেখুন অর্ধচন্দ্র প্রকাশিত, কতগুলো নক্ষত্র রাজি খেলা করছে, চারিদিকে যেন অর্ধচন্দ্র, তবু মনে হয় যেন পূর্ণিমার জ্যোৎস্নার মতো সব দিকে আলোয় আলোকিত, কারণ ভগবানের সাথে সম্পর্ক যুক্ত। এই গভীর রাতে সবাই যখন নিদ্রামগ্ন, আজ আমরা ভগবানকে ভালোবেসে সদা জাগ্রত, কারণ হরিকথা সাধন হবে। তাই এই রাসলীলা ভগবানের অনন্ত লীলা, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরভব হয় তাহার সবু। অনন্ত লীলা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হল নরলীলা। ভগবানের উপর অনন্ত শাস্ত্র, সকল শাস্ত্রের মধ্যে ভাগবতকে বলা হয় অমল পুরাণ, মহাপুরাণ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলাটি হল শ্রী রাস লীলা। যতটা সহজ বলে মনে হয়, যে মনে হয় কৃষ্ণ গোপীগণ সঙ্গে নৃত্য করছেন, এটি বুঝি রাস না, শুধু এই নাচানাচি, এটি রাস নয়। রাস কি বুঝতে হলে অনেক কিছু জানা থাকা চাই, সেই মরমে জন চাই, মরমের কথা বোঝা চাই। বলছে রস বৈষ, বলছে রস বৈষ, একাকী রাস হয় না। তাই জীবাত্মা পরমাত্মা সৃষ্টি করে তিনি অনন্তকাল রাস করছেন, করবেন। রাস শুধু বৃন্দাবনেই নয়, আমার হৃদয় বৃন্দাবনে প্রতিনিয়তই ঘটছে, শুধু আমি হৃদয়ের দরজা খুলি না, তাই রাস দর্শন করতেও পারি না। তাই তো মহানামজি বলছে, হৃদয়ের কপাট খোলা সাধনা, বাতাস আসা করোনা, হৃদয়ে খুলে অপেক্ষা থাকাই তপস্যা।
আসলে হৃদয়ের দরজাটা খুললে নিত্য রাস দেখতে পাই। বলছি একাকী নৈব রমতে, একাকী রমণ হয় না, তাই তিনি আসলেন জীব সত্তার সাথে রমণ করতে, রাস করতে। ভগবান কাছে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। মাতৃ জঠর থেকে যখন পৃথিবীর আলোতে আসলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম মণ্ডলে গিয়ে ভগবান তোমার কথা প্রচার করব, তোমার নাম গুণগান করব, কিন্তু পৃথিবী মণ্ডলে এসে সে ভগবানকেই ভুলে যাই। বলছে ভগবান কি আসলে আসেন চলে যান? বলছে এই যে তিরোধান আর আবির্ভাব এগুলো তো শুধু একটি ক্ষণ মাত্র। ভগবানের তিরোভাব হয় না, ভগবানের আবির্ভাব হয় না। ভগবান আসেন না, চলেও যান না। কারণ অদ্যাবধি লীলা করে সেই গোড়া রায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো লীলা করছে, কিন্তু আমাদের সেই চর্মচক্ষু দ্বারা সেই লীলা দর্শন করার সুযোগ নাই, অন্তরচক্ষু যদি না খুলি। কি করছে দেখো, ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রজগোপে, আমার সাথে যাবেন বৃন্দাবনে। কিছুক্ষণ আগে তো আমার ভাই ভগবানকে বৃন্দাবন ছাড়া করলেন। সবাই যেখানে প্রথম আলোচক তিনি বৃন্দাবন থেকে ভগবানকে মথুরা থেকে বৃন্দাবনে নিয়ে গেলেন, আর শেষ আলোচক এসে ভগবানকে আবার বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে আসবে। এখন তো নিয়ে যাওয়া তো কঠিন, কারণ কাল বলে কালা যে আসলো আর তো বৃন্দাবনে গেল না। যেখানে গোপীগণ গোপীশ্রেষ্ঠ রাধারানী নিতে পারলেন না, সেখানে আমি কিভাবে মথুরা থেকে ভগবানকে বৃন্দাবনে নিয়ে যাই? দুঃসাধ্যের কাজ না। হ্যাঁ, ভগবানকে বৃন্দাবন ছাড়া, ভগবানকে বৃন্দাবন ছাড়া। কত সুন্দর ভজনাংশ চৈতন্য চরিতামৃত বলছে, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মা এই পাঁচের অল্প সঙ্গ। বলছে এখানে কিন্তু বৃন্দাবন লীলার কথা বলেনি, বলছে মথুরার স্মরণ কথা, মথুরাবাস। যদি একটু আমরা বড় করে দেখি, মথুরা হলো জেলা আর বৃন্দাবন হলো একটা এলাকা বা গ্রাম। আচার্য কি বৃন্দাবন ছাড়া বলছে? আমার সংক্ষিপ্ত বা কার্বণ্য দশময় হৃদয় বলছে বৃন্দাবন তো বলে না, বলছে তো মথুরা। ফরিদপুর বললে কি আলপাডাঙ্গা আর বোয়ালমারি মধুখালী ভিন্ন করে বলার দরকার আছে? বলছে তদ্র। ভগবান শ্রীমদ ভাগবতে বলছে বৃন্দাবন না পরিত্যাজ্যং পদে বিভাগং না গচ্ছামি। আমি বৃন্দাবন থেকে এক পাও দূরে সরে যাই না। আমার দৃষ্টিতে ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় আসলে, আর ভগবান প্রতিশ্রুতি দিয়েছে আমি এক মুহূর্ত বৃন্দাবন ছেড়ে যাই না। তাহলে আমার কথা মানবো না ভগবানের কথা মানবো? তাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি শ্রী ভগবান বৃন্দাবনেই আছে। একটু অন্ত প্রাণে চলুন শ্রী গুরুকে স্মরণ করে মধুময় শ্রী বৃন্দাবন। শ্রী বৃন্দাবনকে স্মরণ করুন, দেখবেন মধুময় বৃন্দাবনের সেই লীলাগুলো সব প্রকটিত হবে আমাদের চর্মচক্ষের সামনেই। এতক্ষণ সবার মুখ থেকে এক এক করে পরম্পরা ভাবে সেই ভগবানের আবির্ভাব থেকে এই রাসলীলার আগে মুহূর্ত পর্যন্ত বহু লীলা স্মরণ করছে। এই বহু লীলা স্মরণে রাসলীলাকে আস্বাদন করিয়ে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান
শারদ পূর্ণিমার রাত। বর্তমানেও কিন্তু চলছে সে শরৎকাল। শরৎকাল চলছে, কি করছে দেখুন। শারদ পূর্ণিমার রাতে ভগবান বংশী বটে বংশীর তান করলেন। তিনি বাঁশি বাজালেন, গভীর রজনী ভগবান বাঁশি বাজালেন। বৃন্দাবনে কি ভগবান বাঁশি বাজায়? বৃন্দাবনে কি ভগবান বাঁশি বাজায়? ভগবান বৃন্দাবনে বাঁশি বাজাতেই পারে না। কারণ বাজাচ্ছে কি তাহলে ভগবান নয়, বাজাচ্ছে বৃন্দাবনের মুরারিধর শ্রী গোবিন্দ। কারণ বৃন্দাবনে তো ভগবান নাই। বৃন্দাবনে আছে গোবিন্দ, আছে কানাই, আছে গোপাল। ভগবান তো মথুরায়, দ্বারকায়, কুরুক্ষেত্রে, সেখানে তিনি কৃষ্ণ। আজকের গোবিন্দ মুরারিধর ভগবান, সেই গোবিন্দ কি করলেন? নিকুঞ্জবনে বসে সেই বংশীর ধ্বনি করলেন। বংশী বটে বংশী ধ্বনি করলেন। বংশীর তান, ভগবানের চারটি মাধুর্য। তার মধ্যে একটি হল ভগবানের বেণু মাধুর্য। ভগবানের বাঁশির স্থান এত গভীর, হৃদয়গ্রাহী, যে একবার শুনে সে পাগলেরই হয়ে যায়, সে শুধু শুনতেই চায়। এখন সেই বৃন্দাবনে ভগবানের বাঁশি বাজে, এখনো ভগবানের বাঁশি বাজে, কিন্তু আমার মতো নরাদম সেই বাঁশি শোনার সৌভাগ্য কোথায়? কারণ এ জগতের মোহমায়ায় বদ্ধ হয়ে শুধু সংসারের কর্ম কোলাহল শুনতে শুনতে জীবন জৈবন শেষ। ভগবান অন্ত প্রাণ দিয়ে নিভৃতে একবার তো তার চরণে সমর্পণ করলাম না যে ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করব। আজ ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন পূর্ব লীলাতে, সেই যমুনা বলিনে বৎসর লীলা পর্বে ব্রজ গোপীগণকে। ব্রজ গোপীগণ অনেক আগেই কাত্যায়নী মায়ের ব্রত করেছিলেন কৃষ্ণ গোবিন্দকে তাদের কাছে পাওয়ার জন্য, প্রতিরূপে পাওয়ার জন্য। সেদিন ব্রত পূর্ণর দিন গোবিন্দ সাক্ষাৎ উপস্থিত থেকে আশীর্বাদ করেছিলেন, তোমরা আমাকে অবশ্যই পাবে, তবে আমি যেই দিন চাবো সেই দিনই পাবে। ব্রজ গোপীগণ প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছেন। গোবিন্দ বলছে আমরা পাবই। আজ যে সেদিন তা তো কেউ জানবেন না। আজ জন্মাষ্টমী, তাই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে সুন্দর করে স্নান করেছি, আন্নি করেছি, সেজেছি, পরিপাটি হয়েছি, ভগবানের অভিষেকের সরঞ্জাম রেডি করেছি, কারণ আমি জানি আজ জন্মাষ্টমী। কিন্তু ব্রজ গোপীগণ জানেন না যে কবে তাদের প্রতি ভগগোবিন্দের কৃপা হবে। কৃপা হবে তা জানে, কিন্তু কবে হবে, কখন হবে, কোথায় হবে তা জানে না। আজ প্রতিশ্রুতি পূরণ করার জন্য ভগবান কি করলেন? ভগবান আজ বাঁশি বাজাইলেন। ভগবান বাঁশি বাজাইলেন। ভগবান বাঁশি এমন সময় বাজালেন গভীর রাত। সখীগণ যার যার আপন কাজে মত্ত হয়ে রইলেন। যার যার আপন কাজে মত্ত, কেউ বা বিশ্রামে, কেউ বা গাভী দোহনে, কেউ বা গৃহস্থলী কাজে, কেউ বা সন্তান আদি পোষণে, কেউ বা স্বামী বা পরিবার পরিজনের সেবাতে, কেউ বা অঙ্গরাগ সেবাতে, বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে রইলেন।
গোবিন্দ চন্দ্র যখনই মোহন মুরলী বংশীরে তান করলেন, গোপীগণ সব কিছু ফেলে দিয়ে শুধু ছুটতে লাগলেন কোথায় বাঁশি বাজে। বলছে শুধু ছুটলেন কোথায় বাঁশি বাজে। বাঁশি বাজছে, বাঁশি বাজছে। মহাজন বলছে ওরে অবুজি একটু কান খুলে শোনো, ওই তো বাঁশির ধ্বনি শোনা যায়। বলছে ওই যে শোনা যায়, শুধু একটু অন্ত প্রাণ দিয়ে হৃদয় দিয়ে গোবিন্দ স্মরণ করে শোনার চেষ্টা করো, তাহলেই তোমার মধ্যে সেই বংশীর ধ্বনির ক্রিয়া করবে। তুমিও কবির মতো গভীর রাতে সব বন্ধন চেতন করে তুমিও চলবে সেই প্রাণ বধুয়া গোবিন্দের চরণ তলে, তার কৃপা পাওয়ার লালচে। আজ কোন কবি গাভী দহন করতেছিলেন, গোপী গাভীর দহন ছেড়ে দিয়েই সবকিছু ফেলে দিয়ে তিনি চললেন। কোন কবি অঙ্গরাগ করতেছিলেন, তিনি অঙ্গরাগ বলে গিয়ে যেমন অর্ধেকের সেবা দিয়েছেন, সেবা দিয়েই চলছে। কোন কবির কোলে কিনা তার সদ্যজাত শিশু সন্তান, তাকে ফেলে দিয়ে অচৈতন্যের মতো ছুটে চলছে। সুখীবর তারা সাজার সময় পায়নি। কোন বা কবিগণ সুখের কাজল পায়ে পড়েছে আর পায়ের আলতা চোখে দিয়েছে, তার সমস্ত আলো তালো বেশ, শুধু একটি জিনিস অন্তরের মধ্যে কাজ করছে, সেটি হলো গোবিন্দ ডাকছে। সখীগণ শুনলেন যে মোহন মুরলী শুধু রাধে রাধে বলে ডাকে। আজ বাঁশি রাধা নাম ভুলে গিয়ে আজ গোবিন্দের বাঁশিতে সখীর নাম ধরে ডাকছে। ললিতা শুনলে ওরে বাঁশিরে প্রতিনিয়ত শুধু ওই বাঁশিতে রাধা নাম শুনি, আজ কেন রাধা নাম ভুলে গিয়ে বাঁশি আজ ললিতা ললিতা বলে ডাকে। বিশাখা শুনলেন আজ বাঁশি রাধা নাম ভুলে গেছে, আজ শুধু বিশাখা বিশাখা বলে বাঁশি ডাকছে। অন্যের নাম ধরে ডাকে, তাতেই শুনে গোপীগণ গোবিন্দের চরণে। আজ যখন বাঁশি আপন নামে ডাকছে, তখন কি আর কোন বন্ধনে আটকে রাখা যায়? কত শত কবিগণের প্রতিপত্তিগণ, কত সংসারের লোকজন কত কথা বলেছে, কত ভাবে আটকানোর চেষ্টা করেছে, কে শুনে কার কথা? হায় রে আজ আমার প্রাণ বধুয়া ডাকছে। যে বধূ ডাকলে কি আর ঘরে থাকা যায়? এ জগতের সংসার সেখানে তুচ্ছ, যেখানে প্রাণ প্রভু প্রাণপতির চরণে আমাদের সর্বস্ব। কোন সখী বলছে এ জগৎ সংসারের মাইক, সংসারের পতিকে তুমি কিসের পতি? এতদিন যার সাথে সংসার করলো তাকে বলছে তুমি কিসের পতি? তুমি তো মায়ার জন্য ডাকো, কামনার জন্য ডাকো, তুমি তো জগতের সুখ ভোগের জন্য ডাকো, কিন্তু এতদিনের স্বপ্ন তিল তিল করে সাধন ভজন তৈরি করা, সারাদিন দেহটা সংসার থাকলো, মনটা দিয়েছি ওই গোবিন্দের চরণে। আজ আমার গোবিন্দ আমায় ডাকছে। গোপীগণ ছুটছে, হালু থালু বেশ, কোন পোশাক পরিচ্ছেদের কোন দিকে ভ্রুক্ষেপ নাই। ছুটছে কোন গোপীকে অনেক জোর করে জনজাগতিক সংসারের প্রতিগণ গৃহস্থের লোকজন আটকে রেখেছে। সখীগণ বলছে ওরে জগৎবাসী আমাকে আটকে রাখবে,
আমার দেহটাই আটকাতে পারো, মনটা তো আটকাতে পারবে না। মন যে আগে প্রাণ বধুয়ার চরণে চলে যাবে। এ দেহটা তো ক্ষণিকের, কিন্তু অন্তরটা যে অনাদিকালের। সে যে অনাদি অনন্ত ভগবানের চরণে যে সমর্পিত, তাকে কি এ জগতের কোন শৃঙ্খলে আটকিয়ে রাখা যায়? দেহটায় আটকাও, মন তো আটকাতে পারবে না, সে চলে যাবে। কারণ আমরা যে তার চরণে সমর্পিত। আমাদের দেহ দেহ মন আত্মা পরমাত্মায় সব কিছুই যে শুধু গোবিন্দ গোবিন্দময়। বলছে সখীরে, সখীগণ শুনছেন, এক এক সখী যেভাবে ছিলেন সে সেভাবে শুনছে। কত পাশাপাশি সখীগণ চলছে, কেউ আগে কেউ পরে। কত শত সখী, ভাগবত বলছে তার কোন ইয়ত্তা নাই। কত শত সখী, সবাই কেউ আগে কেউ পিছিয়ে, কেউ গায়ে লাগতেছে, কিন্তু কারো দিকে কারো কোনো বিকার নাই। কার গায়ে লাগলো, কে সামনে আছে কে পিছনে আছে, কারো সাথে কারো টুটা শব্দও নাই। গভীর রাত, সবাই শুধু ওই কান পেতে আছে, প্রাণ বধুয়ার বাঁশি আজ ডাকছে। আজ শুধু বাঁশির ডাক শুনে, বাঁশিকে অনুসরণ করেই তাদের পথ চলা। কে জগতে আসলো, কে গেল, কে সামনে কে পিছনে, এসব ভাবনার কথা বলার কোনো সুযোগটি নেই। কারণ যেই দিন ভগবান ডাকবে, যেই দিন ভগবান ডাকবে, সেই দিন এই সংসারের যত প্রিয়জন আছে, আমার সংসার, ভগবানের ডাক আসলে সমস্ত বন্ধন ছেদন করে। শুধু ওই প্রাণ ভগবানের শ্রী হরি নাম করতে করতে হরির চরণে গিয়ে সমর্পিত হতে হবে। সেই দিন আর কোন বন্ধনে আটকে রাখা যাবে না। আজ সখীগণ চলছে, কি বনাঙ্গনের পথ, কত কঠিন পথ, কত কাটা, কত অঙ্গর, কত কিছু না পথের মধ্যে চরণের আঘাত। সেই কাটা বিদ্ধ হয়ে ক্ষত বিক্ষত হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। সারা পথ রক্তে রঞ্জিত, কোনো ভ্রুক্ষেপ নাই। দেহটা চলছে, মন তো আগেই গোবিন্দের চরণে চলে গেলে। সবাই যে যার মতো করে গোবিন্দ চরণে চলে গেলেন। গিয়ে শুধু দেখলেন, আজ পথে যাওয়ার সময় গিয়ে বুধ দেখো, পথ দিয়ে যখন চলছে, শুধু কোন পদে গোবিন্দ তাকে জানে না। গোপীগণ দ্বাদশ বন বৃন্দাবনে, কোন বনে যে গোবিন্দ তা জানে না, শুধু ওই কানটাই পেতে রেখেছে। পথে চলছে, কত গাছের সাথে ধাক্কা খাচ্ছে, কত পশু পাখির সাথে ধাক্কা খাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নাই। চলছে, চলতে চলতে হঠাৎ করে এসে পৌঁছালেন গোবিন্দের কাছে। গোবিন্দ ত্রিভঙ্গ ধামে আপন মনে বাঁশি বাজাচ্ছে। একটি গোবিন্দ, একটি বাঁশি ভগবান ডাকছে, কিন্তু শশা সবিরাজ শশা নামে শুধু কানের মধ্যে শুধু সেই ডাক শুনছে। সব ডাক শুনে এসে সবাই গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে। সখীগণ, ব্রজ গোপীগণ ঘোমটা দেয় বড় করে, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে অদূরেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে গোবিন্দের চন্দ্রের বাঁশির ধ্বনি বন্ধ হল। গোবিন্দ যেন অচৈতন্য জগৎ থেকে চৈতন্য জগতে প্রবেশ করলেন।
তিনি হঠাৎ করে মুদ্রিত চক্ষু যখন স্ফুটিত করলেন সকলের দিকে তাকিয়ে শুধু বললেন, সখীগণ, তিনটি প্রশ্ন করলেন, তোমরা এখন এখানে কেন? আমার দ্বারা কি কোনো শুভক্রিয়া হওয়ার সুযোগ আছে? বলছে, তোমরা যে এসেছো, তোমাদের কি জগতের প্রতি কোনো ধর্ম নেই? লোকে তো নিন্দা করবে, তোমাদের কি সেই কোনো ভয়ও নেই? ব্রজ গোপীগণ কোনো উত্তর দিচ্ছে না। ব্রজ গোপীগণ কি করলেন? মাথা নিচু করে আছেন, তুলছেন না। গোবিন্দ চন্দ্র কি করলেন? বারবার প্রশ্ন করলেন, ও সখীগণ, তোমরা আসলে কেন? এত রাত, তোমাদের পরিবার পরিজন তোমাদের রাতে ছেড়ে দিল, তোমরা আসলে কেন? পথে আসতে কোনো সমস্যা হয়নি তো? কি এমন মথুরায় বা বৃন্দাবনে কি কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছে যে তোমরা এখানে চলে আসলে? কত শত প্রশ্ন করলেন, একের পর এক। গোবিন্দ চন্দ্র কিন্তু সখীগণ কোন প্রশ্নের উত্তর দিলেন না। অনেকক্ষণ পর প্রশ্নের উত্তর আনাতে গোবিন্দ চন্দ্র বললেন, ও সখীগণ, তোমরা বুঝি শারদ পূর্ণিমার রাতে জ্যোৎস্না দেখতে বনে এসেছো? সারাদিন বুঝি সংসারের কাজ করতে করতে সময় পাও না, তাই একটু যখন কাজের বিশ্রাম পেয়েছো, সবাই মিলে সকাল বেলে সেই বনাঞ্চলে আসলে সেই শারদ পূর্ণিমার জ্যোৎস্না দর্শন করতে। সখীগণ কিছুটি বলছে না। আরে, যাকে দর্শন করলে অন্তরাত্মা উবে যায়, যার কাছে আসলে জগতের সব ভুলে থাকা যায়, যার অধরামৃত শ্রবণ করলে অচিত্ত অন্তরাত্মা সব তার চরণে সমর্পিত হয়ে যায়। তার একটু কথা শোনার জন্য কত শত ঋষি ধ্যানী জ্ঞানী কত সাধনা ভজন করে তার চরণে পৌঁছার জন্য। আর সেই ভগবান কিনা আমাদের কাছে প্রাণ বধুয়া হয়ে আজ কথা বলছেন, তিনি বাঁশি বাজাচ্ছেন, সম্মুখে দাঁড়িয়ে আছেন। ব্রজ গোপীগণ অবলম্বনে শুধু তাকিয়ে তাকে দর্শন করতে লাগলেন প্রাণ বধুয়াকে। ব্রজ গোপীদের একটুটা শব্দ নেই। একটু পরে আবার গোবিন্দ চন্দ্র বললেন, সখীগণ, উত্তর দিচ্ছ না কেন? তার মানে তোমরা কি এই শারদা পূর্ণিমার রাতে এই বনের মধ্যে কত শত ফুল ফুটে আছে, সেই চন্দ্রমল্লিকা দিয়ে এই সকল ফুলের সেবা দর্শনের করতে এসেছো? কোন উত্তর করছে না। বলছো, সখীগণ, তাহলে তোমরা বুঝি বনরাশির দর্শন করতে এসেছো? সখীগণ কোন উত্তর করছে না। এভাবে চলছে অনেকক্ষণ। চলতে চলতে একটা সময় এসে ব্রজ গোপীগণ কি বললেন? এবারে মুখ হলেন, বলছে, গোবিন্দ, সখীদের মধ্যে চারটি ভাগ, একটি হলো সপক্ষা, একটি হলো বিপক্ষা, আর একটি হলো সপক্ষা বিপক্ষা মিলে, আর একটি হলো নিচ্ছু। তারা উও করে না, আও করে না। কি করছে? সখীগণ যুথে যুথে দাঁড়িয়ে আছে, চারটি যুথে চারটি ভাগে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে মিলে। সখীগণ মধ্য থেকে কেউ কেউ বলছে, গোবিন্দ, তুমি ডাকলে আসলা, আর এখন তুমি আমাদের বলছে যে কেন এসেছো? এ কেমন তোমার বিচারিতা? তুমি তো ডাকলে, তোমার ডাকেই তো আসলাম। তুমি কেন ডাকলে? তুমি ছাড়া এ জগতের আর কে বা তা বলতে পারে? কারণ তুমি যে কখন কাকে ডাকো আর কেনই বা ডাকো, তুমি ছাড়া আর কারো বোঝার তো সাধ্য নাই। গোপীগণ এবার এক এক করে মুখ খুলতেছে।
গোপীগণ বলছে, গোবিন্দ এতক্ষণ অনেক কথা বলছো, কোনটির উত্তর দেইনি, তবে এক এক করে বলছি। তুমি বলছো মথুরায় কি এমন কোন বিপদ হয়েছে যে তোমরা সবাই সব ছেড়ে ছুড়ে বনে এসেছো? বলছে, ওরে গোবিন্দ, আসলেই বিপদ। কি বিপদ জানো? তুমি যে জগতের বিপদ বলো সে বিপদ নয়। বলছে, আমাদের অন্তর রাজ্যে বিপদ ঘটেছে। সে বিপদ কি বিপদ জানো? আমাদের অন্তরাত্মা যে অনেক আগেই চুরি হয়ে গেছে, আর শুধু চুরি নয়, বড় ডাকাতিও হয়ে গেল। তাই বিপদ থেকে এসেছে, বিপদে হন্তা শিহরি। গোবিন্দ তোমার রাতুল চরণে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। বলছো গোবিন্দ, তুমি নিষ্ঠুরের মতো কথা বলো। তুমি বলছো আমরা বনের মধ্যে ফুলের শোভা দেখতে এসেছি। গোবিন্দ, যেদিন থেকে তোমায় ভালোবেসেছি, যেদিন থেকে তোমার চরণে সমর্পিত হয়েছি, এই জগতের কোন সৌন্দর্য আর সৌন্দর্য মনে হয়নি, শুধু ওই চরণ ভিন্ন, আর কোন সৌন্দর্য। বলছো গোবিন্দ, তুমি বলছো এই পূর্ণিমার জ্যোৎস্না দর্শনে এসেছি। তুমি গোবিন্দ কাল হতে পারো, তোমার রূপ সুধা যেদিন দর্শন করেছি, এ জগতের কোটি চন্দ্র সূর্যের উদয়ের সৌন্দর্য আমাদেরকে যে আর মোহিত করে না, আর যে মোহিত করে না রে গোবিন্দ। তুমি বলেছো বনে এসেছো কেন? তুমি জানো না গোবিন্দ, তুমি তো অন্তর্যামী। আমাদের ঘর আর বন যে সমান, কারণ তুমি যেখানে সেটাই তো আমাদের বৃন্দাবন। কারণ সে ঘরে হোক আর বনে হোক, সে যমুনার তটেই হোক, গিরি গোবর্ধন তটেই হোক, তুমি যেখানে আমরা সেখানে, সেটি আমাদের মধুময় বৃন্দাবন। পাখি স্তবিত আর কিছুই আমাদের না। গোবিন্দ, তুমি বলছো সংসারের সকল ধর্ম ত্যাগ করে কেন আসলাম? ও গোবিন্দ, তোমার মুখে এই ধর্মের কথা শোভা পায় না। তুমি তো সাক্ষাৎ ধর্ম। তুমি কি জানো না যে তোমার চরণে আসলেই ধর্ম, আর বাকি সবই যে অধর্ম? তুমি তো ঘর ছাড়া করলে, আর এখন বলছো তুমি কিছু জানো না। কারণ আমরা যে প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত অপেক্ষায় থাকি, শুধু আমরাই নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবতা ধেনে জ্ঞানী গুণীগণ, যে তুমি ডাকবে আর তোমার কাছে আসবো। আশাটাই ধর্ম, বাকি সব ধর্ম। তুমি বলছো এ জগতের সংসারের ধর্মের কথা, ও তো মোহবন্ধনেই শুধু আবদ্ধ করে। একমাত্র মুক্তি প্রেমের ধর্ম তো তোমার চরণে নিজেকে বিকিয়ে দেওয়া। তুমি বলছো গোবিন্দ যে এ সমাজ কি বলবে, এ সমাজ কি বলবে? ও গোবিন্দ, যে একবার তোমার চরণে সমর্পিত হয়েছে, তাকে সংসারে বেঁধে রাখা যায়? কিবা মান, কিবা অপমান, কিবা সমালোচনা, কিবা আলোচনা, কোনো কিছুতে যে আর গায়ে তো লাগে না। কারণ আমরা জানি আমরা কৃষ্ণ কলঙ্কিনী। এতে যে আনন্দ, জগতের এমন কলঙ্ক লাগলে পরে এর যে বড় ধনের আর ধনী কেউ হতে পারে না। এ জগতের কলম আছে কৃষ্ণ নামের কলঙ্কিনী হতে পারে, তবু আমাদের জগৎবাসী কলঙ্কিনী বলে এতে আমরা কখনোই কষ্ট পাই না, আরো গর্বিত হই, আরো আনন্দ অনুসরণ
আনন্দ উপভোগ করি গোবিন্দ। গোবিন্দচন্দ্র বলছে, সখীগণ তোমাদের কথা শুনলাম, বুঝলাম। গোবিন্দ বলছে, এবারে তো তোমাদের গোবিন্দ স্থির, কোনটি এত কিছু গোপীগণ বলছে কোন কথায় তার মধ্যে কোন রকমের পরিবর্তন নাই। গোবিন্দ বলছে, গোপীগণ তোমরা আসলে তাদের সুতা দর্শন করলে, বনফুল দর্শন করলে, বনের সমাহার দর্শন করলে, এই জন্যই বুঝি আমার কাছে এসেছো। এবার তো হলো, এবারে ফিরে দাও। গোপীগণ বলছে, তুমি ফিরে যেতে বলো। আহা, ও গোবিন্দ তোমায় এত ভালোবেসেছি, দেহ গেহ মন প্রাণ সব তোমার শরণে সমর্পিছি, আর তুমি কিনা বলো চলে যেতে। একবার যে মোহবন্ধন ছেড়ে তোমার শরণে আসে, সে কি আর জগতের ওই মোহমায়ায় গিয়ে আর আনন্দ খুঁজে পায়? আমরা তো এসেছি তোমার চরণে নিজেকে বিগিয়ে দিতে, আর ফিরে যেতে চাই না। তুমি এত নিষ্ঠুর হবে না, এত কঠোর হবে না, আমাদেরকে চলে যেতে বলো না। যদিও বা যায়, এই দেহটা যেতে পারে, কিন্তু আমার অন্তর, আমার প্রাণ, আত্মা সব তোমার চরণে লুটো পুটি খাবে। গোবিন্দচন্দ্র এই কথা বলতে বলতে হঠাৎ করে ব্রজ গোপীগণ কি করলেন? তারা পিছু ঘুরে দাঁড়ালেন, পিছু ঘুরে দাঁড়ালেন, অভিমান করেছে। গোবিন্দচন্দ্র বলছে, তোমরা অভিমান করেছো, মান করো না। তোমরা যেহেতু এসেছই, তাহলে কিছুটা সময় কাটাও, তারপরে আমার আপনালয়ে দাও। গোপীগণ কি করলেন? ঘণ্টা দেওয়া তো এবারে আর পুরো শব্দ করছে না, শুধু কি করছে জানেন? শুধু দু নয়নের অশ্রু ধারায় বুক ভেসে ভেসে অঞ্চল সিক্ত হয়ে সেই চরণ পর্যন্ত পৌঁছাচ্ছে। আর ব্রজ গোপীগণের কৃষ্ণ নামের চোখের জলে সেই বৃদ্ধাঙ্গুলি দ্বারা মাটি ঘুরে ঘুরে দিচ্ছে। কোন শব্দ নেই, শুধু হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে যাচ্ছে আর বুক ভাসাচ্ছে। গোবিন্দ রাজার কোন কথা শুনছে না। গোবিন্দ যখন দেখলেন সখীগণ বড় মান করেছে, তাই গোবিন্দ এবার সখীগণকে অনুরোধ করলেন, সখীগণ ঘুরে তাকাও, হ্যাঁ আমি ডেকেছি, আমি তোমাদের প্রেম ভক্তি ভালোবাসার পরীক্ষা নিলাম। তোমরা যেহেতু এসেছো, তাহলে আসো। তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবারে আমরা সেই মহারাজ উদযাপন করি। আসো সবাই একসাথে মিলে আমরা কীর্তন আনন্দ করি। সখীগণ মিলে কি করলেন? সে আনন্দ নৃত্য গীত শুরু করলেন। একটু সময় আনন্দ করলেন, একটু সময় আনন্দ করেই হঠাৎ করে সখীগণ দেখলেন গোবিন্দচন্দ্র আর নাই। গোবিন্দ নাই, এই তো ছিল, এখন নাই, কই গেল? সকল সখীগণ সপক্ষা বিপক্ষা সব ভুলে একাকার হয়ে গেল। কারণ বিরহে বিরহিনী হয়ে তারার সুখ দুঃখ মান অপমান কোন ভেদ থাকে না, সবে একাকার হয়ে গিয়ে সবাই আর কি করছেন? কৃষ্ণ অনুসন্ধান করছে। সেই পনের কঠিন পথ আবার অনুসরণ করে বেড়াচ্ছে। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় চলে গেলে গোবিন্দ? তুমি ডাকলে আসলাম, এত বিরহ জ্বালা দেওয়ার পরেও একটু সময় আনন্দ করে আবার বিরহ জ্বালা দিয়ে চলে গেলে। যদি চলেই যাবে, তবে ডাকলেই বা কেন? আনন্দের সন্ধানই বা দিলে কেন? চলেই গেল কেন? বিরহই যদি দিবে,
তবে আনন্দের বার্তা কেন নিয়ে আসলে? এভাবে ঘুরে বেড়াচ্ছে চারিদিকেই শুধু হা গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায়, গোবিন্দ। খুঁজতে খুঁজতে সপক্ষা বিপক্ষা সকল সখীগণ একত্র হয়ে বড় বড় গাছগুলোকে জড়িয়ে ধরে বলছে, ওরে গাছ, আমি গোবিন্দ কোথায় গেছি? এত বিশাল বন, আমি তো তার জানি না। তুমি তো অনেক উঁচু, তুমি কি আমার গোবিন্দকে দেখেছো? কোন পথে আমার গোবিন্দ চলে গেছে? তুমি যদি দেখে থাকো সন্ধান দাও। গভীর রাত, আমি অবলা নারী, কোথায় খুঁজবো? কোথায় গেলে আমি গোবিন্দের দর্শন পাবো? তুমি অন্তত সন্ধান দাও। সখীগণ গাছগুলো ধরে ধরে অজরে ধরছে, আর হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে কেঁদে বেড়াচ্ছে। এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরে বলছে, ওরে সখী, কত বিবাদ, কত সংঘাত, কত দূরত্ব, কিন্তু আজ আমিও কৃষ্ণ গোবিন্দ হারা, তুমিও গোবিন্দ হারা। তুমি কি বলতে পারো আমার গোবিন্দ কোথায়? খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে ওই বনের পশু পাখি যার সাথেই দেখা হয় তার সাথেই আকুলিত বিকুলিত হয়ে শুধু একটি চাওয়া, আমায় গোবিন্দের সন্ধান দাও। মহাজন বলছে, হায় রে, এমন ভাগ্য আমার জীবনে কবে বা হবে? আমি যেথা ঘুরবো, যেথা চলবো, শুধু সবাইকে জড়িয়ে ধরে কবে বলবো, ও ভাই আমায় গোবিন্দের সন্ধান দেবে, আমি গোবিন্দের কাছে যেতে চাই। কবে আমার জীবনে সেদিন হবে আমি গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে পাগলিনী হয়ে উন্মাদের হতে খুঁজে বেড়াবো, সবাইকে জড়িয়ে ধরে বলবো, আমায় গোবিন্দের সন্ধান দাও। খুঁজতে খুঁজতে আলু ফালু বেশে শুধু এদিক ওদিক ছোটাছুটি করতেছে সকল সখীগণ। করতে করতে একটি জায়গায় গিয়ে স্থির হয়ে গেলেন। দেখলেন কি অদ্ভুত দৃশ্য! এতক্ষণ খুঁজে পাননি একটি জায়গার মাটি একটু নরম, ওই নরম মাটি দিয়ে যাওয়ার সময় গোবিন্দের চন্দ্রের চরণ চিহ্ন পরে। সখীগণ এক সখী আর এক সখীকে ডেকে বলে, সখী রে, সন্ধান পেয়েছি, আমার প্রাণ বধূয়া এই পথেই গেছে, তার চরণ চিহ্ন পরে রইল রে। চরণ চিহ্ন যেখানে গোপীগণ সবাই শুধু পড়ে গিয়ে গড়াগড়ি দিতে লাগলেন সেই চরণ চিহ্নের উপরে। আর কেটে কেটে বুক ভাসিয়ে বলছে, ওরে ব্রজের ধুলি রে, তোর কত ভাগ্য, হৃদয়ের মাঝে ভগবানের চরণ চিহ্ন পড়ে রইল, কিন্তু আমার হৃদয়ে তো গোবিন্দকে জায়গা দিতে পারলাম না। যদি হৃদয়ে জায়গায় দিতাম তবে তো গোবিন্দ আবার থাকতো, আবার হইত, আমায় ছেড়ে তো যেত না। ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে সখীগণ, আর রেখে দেখে বুক বাঁচাচ্ছে, ওরে ধুলি রে, তোর কত ভাগ্য, আমি কেন ব্রজের ধুলি হলাম না? আমি কেন ব্রজের ধুলি হলাম না? ব্রজের ধুলি হলে আমার জন্মটা সার্থক হয়েছে। ধরে কি করেছে গোপীগণ? কেটে কেটে মুখ বাঁচাতে বাঁচাতে সদাল বলে, কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখলেন চরণ চিহ্ন এক জোড়া নয়, দু জোড়া। তখন ভাবলেন, ও তাহলে মনে হয় গোপীগণের মধ্যেও কেউ গোবিন্দের সাথে আছে। এক সখী আর এক সখীকে বলছে, হ্যাঁ হতে পারে, বিষমানন্দিনী শ্রীমতী রাধা রানীকে নিয়েই গোবিন্দ ছুটেছে। ওরে সখীগণ, সবাই গোবিন্দ চরণ ছেড়ে রাধা রানীর চরণ ধরো, অন্তত রাধা চরণ ধরে গোবিন্দের কাছে যদি যেতে পারি, কারণ ওই গোবিন্দকে পাওয়া তো খুব কঠিন, অন্তত রাধাকে ধরে
কাছে যাওয়া যেতে পারে। কাঁদতে কাঁদতে চরণ চিহ্ন অনুসরণ করতে করতে চলে গেলেন যমুনা বলে। যমুনার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছো, যমুনা তোমার আমাদের কত জল দিলে তোমার হৃদয় পূর্ণ হবে, কত জল চোখের জল দিলে তুমি পূর্ণ হবে, তবুও বলো আমার গোবিন্দের সন্ধান কি দিতে পারো? কত যমুনার কাছে আকুতি মিনতি, যমুনা তুমি তো গোবিন্দকে বক্ষে ধারণ করেছিলে, তোমায় চরণ চরণ দিয়ে ভগবান প্রথম কৃপা করেছিল, কত লীলা করেছে এই যমুনার পরিণততে। ও যমুনা তুমি অন্তত আমাদেরকে সন্ধান দাও, প্রাণ বধুয়া গোবিন্দ চন্দ্র কোথায় আছে? অন্তত দেহ থেকে প্রাণ দেওয়ার আগে একটা বার গোবিন্দ দর্শন করতে চাই। আর যদি গোবিন্দ দর্শন নাই হয়, তাহলে যমুনা আমি তোমার জলে আত্মবিসর্জন দিব। তবু এই দেহ নিয়ে আর সংসারে ফিরে যাব না, কারণ যে পথের প্রতীক হয়ে একবার বের হয়েছি, আর পিছনে ফিরে যাওয়ার কোন সুযোগ নাই। সব হারালাম, সংসার হারালাম, পরিবার পরিবার হারালাম, যার জন্য হারালাম তাকেও হারালাম। আমাদের যে আর কিছুই অবশিষ্ট নাই। অন্তত তোমরা আমায় গোবিন্দের সন্ধান দাও। দেহ থেকে প্রাণ যাওয়ার আগে একটা বার তার চরণ বদন দর্শন করি। ভক্তগণ আজ সখীগণের মতো বড় কেঁদে কেঁদে বলতে ইচ্ছা করে, তোমরা আমায় কৃপা করো, অন্তত মন্দিরের চরণ দর্শন, ওই প্রাণ বধুয়া চরণে একটা বার বিকিয়ে দিতে পারে। আর কিছু নাই, শুধু একটা সবই তো দেখেছি গোবিন্দ ভগবানকে আর চড়তে চাই। ওই অমূল্য ধনকে আমি দর্শন সখীগণ আজ বড় কেঁদে কেঁদে বলতে সখীগণ কত কেঁদে কেঁদে পাচ্ছে, আর উদাস ভাবে শুধু ডাকছে, গোবিন্দ গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে ডাকছে। ডাকতে ডাকতে গোবিন্দ চন্দ্র আজকের শেষ মুহূর্তে আটটি বৃদ্ধির গভীরতায় যখন গভীর আচ্ছন্ন সখীগণ এত কেঁদেছে, কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু দেখতে পারছে না। এত ভাবতে ভাবতে আর ভাবনা ভাবতে পারতেছে না, হৃদয় মন প্রাণ সব কঠিন হয়ে যাচ্ছে, ও একেবারে অস্থি শূন্য হয়ে যাচ্ছে, যেন যে কোনো সময় দেহ থেকে প্রাণ চলে যাবে। এমন সময় সঞ্জীবনী শক্তি ভাই শ্রী ভগবান শ্রী গোবিন্দ রাধা রানী আবার প্রকটিত হলেন সখীগণ মাঝে। গোবিন্দ চন্দ্রকে বললেন, সখীগণ কোথায় গেলে, কেনই বা গেলে? বলছে, সখীরে আটটি প্রীতির গভীর থেকে গভীর না বলে যে প্রেম পাওয়া যায় না। প্রেমের গভীরতা বোঝানোর জন্যই তো বিরহ, বিরহ না থাকলে যে প্রেম গভীর হয় না। সখীগণ তাই তো একটু চলে গেলাম। তোমরা যে উদ্দেশ্যে বের হয়েছিলে সেই উদ্দেশ্য যেন বিফলে না যায়, বিফলে না যায়। বলছে সখীগণ তোমরা যা চাও তাই পাবে। বলছে আমরা আর কিছু চাই না,
তখন হারা ধন নিধি গোবিন্দ তোমায় পেয়েছি, জীবনে আর চাওয়া পাওয়ার কিছু অবশিষ্ট থাকতে পারে না। তাকে চাওয়ার জন্য পাওয়ার জন্য কত আকুলতা বেকুলতা, কত সাধন ভজন ত্যাগ তিতিক্ষা, তাকেই যখন পেয়েছি তার চরণেই নিজেকে ফিকিয়ে দিতে পেরেছি। আর কিছু চাই না গোবিন্দ, আর কিছু চাই না। গোবিন্দ বলছে সখীরে আসো আমরা সবাই মহারাজ নিত্য লীলায় বিভোর হই, বিভোর হই সবাই মহারাজ লীলায়। বলছে কিভাবে হবে? বলছে সখীরে সবাই আমি একা গোবিন্দ নয়। বলছে আজ অনন্ত সখীর সাথে অনন্ত গোবিন্দ রূপে প্রকটিত হয়ে অনন্ত লীলায় মগ্ন হব। রাধা গোবিন্দের যুগল ভিতরে বাইরে সখীগণ ঘিরে ঘিরে প্রত্যেক সখী একা গোবিন্দ সাথে নিয়ে সবাই মহারাজ নিত্য গীত আনন্দে নগমগ হয়ে রইলে। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্যানে জ্ঞানী দুঃখী দেবতাগণ সবাই দর্শন করতে লাগলেন মহারাজ। অপ্রাকৃত লীলা রাধা কৃষ্ণ গোপী সখী সকলের মধ্যে এক মহামিলনের বার্তা। আহা আহা ভাগ্য, আহা ভাগ্য। পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে সুখদেব গোস্বামী বলছে শুরু থেকেই যে মহারাজ সখীগণ যাচ্ছেন তা বলেনি, বলছে সখীগণ আসছে। বলছে মহারাজ গোবিন্দ চলে গেলেন, আবার বলছে মহারাজ আসলেন গোবিন্দ। বলছে ওই যে রাস হয় যেন সামনেই আর রাসের সখী বেশে সুখ পরীক্ষিত রাসে মগ্ন হয়ে আছে গোবিন্দময় পরিকথা মহাসমুদ্রে ডুবে। এই মহারাজ জগতের অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত প্রত্যেক জীবের হৃদয়ে রাজ্যে প্রতিনিয়ত ঘটছে। আসলে হৃদয়ের রাস দর্শন করতে হলে চাই অন্তরটা ভগবানের সঁপে দেওয়া। তাহলেই তো ওই রাস সমুদ্রে ডুবে গিয়ে আগুন মুখে ভগবানের নিত্য রাস দর্শন করা সম্ভব হয়। ভগবানের অনন্ত লাভ রাস দর্শনে অনন্ত চিত্ত আত্মা শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে তাকে সখীর মতো ভালোবাসার রজ্জুতে বেঁধে রাখা তো চাই, তবেই রাস প্রকাশিত হতে পারে। আমরা আর রাসের কথা নাই বলি নাই ভাবি, কারণ ভাবা যায় না যেই রাশি স্বয়ং নিত্য সেবা সঙ্গী স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী প্রবেশ করতে পারেন না। তিনিও ফিরে যান যেখানে দেবাদিদেব মহাদেব প্রবেশ করতে পারেন না, যেখানে পার্বতী যোগমায়া আত্মা শক্তি প্রবেশাধিকার নাই, সেখানে আমরা প্রবেশ করি। ভাগবত বলতে প্রবেশ করতে পারি, সেই যোগ্যতা ভগবান যা দেবাদিদেবকে দেয়নি, আত্মা শক্তি যোগমায়াকে দেয়নি, কিন্তু কলির প্রত্যেকটি জীবকে দিয়ে রেখেছে। শুধু প্রাণ ভরে গোবিন্দকে স্মরণ করো, গুরু গোবিন্দের কৃপা হলে একদিন নয় নিত্য রাসে প্রবেশ করতে পারবে। দেবতার দুর্লভ ধন সকল জীবের অধিকার দিয়েছে ভগবান। তাই আসুন আমরাও সবাই সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ দিলি শিরে ধারণ করে ব্রজের গোপীর মতো আরতি প্রীতিময় গোপী দেহ ধারণ করে প্রীতি ভক্তি ভালোবাসায় গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের চরণে শরণাগত হয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডেকে
ভগবানের নিত্য লীলায় প্রবেশ করি, তার চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে এই মানব জীবন খানা ধন্য করে তুলি। আহা, দুর্লভ মনুষ্য জন্ম, শুধু একটু সাধুগুরু ভক্ত বৈষ্ণবের কৃপায় যদি মহামূল্যবান রাস পাওয়া যায়, তবে আহা কি আর জীবনে আছে। তাই এই রাসের কথা, বহু কথা, কত কথা, যে কথা বলার সাধ্য বিশ্ববধনের নাই। যা কিছু আলোচিত হলো সবই আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণবের অযাচিত কৃপা। সারাটা দিন ভর ভগবানের সাথে সম্পর্কিত আপনারা কত গৃহ পরিবার পরিজন, খাওয়া পড়া ঘুম বিশ্রাম সব বন্ধ করে শুধু হরি কথা, হরিনাম, হরিসঙ্গ, ভক্ত সঙ্গ করার জন্য ছুটে এসেছেন। তাই আপনাদের অযাচিত কৃপায় কিঞ্চিত পরিমাণ রাশির কথা আলোচিত হল, কারণ অনেক কথা, বহু কথা, এ কথা শেষ হওয়ার নাই। তাই যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ রাশির কথা বলার যোগ্যতা বিন্দু মাত্র আমার মধ্যে নেই। তাই আশীর্বাদ করবেন সবার সবাই আপন আপন স্থানে দেখে যেন অন্তত মন্দিরে ভজক বীর মতো ভেবে ভেবে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলতে পারি, গোবিন্দ গোবিন্দ অন্তিমে অন্তত একবার তোমার চরণ বদল দর্শন করে যেন পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারি। আর কিছু চাই নাই, আর কিছু পাওয়ার নাই, সব তোমার চরণে সমর্পণ করে দিলাম। তুমি আমার, আমি তোমার, আর কিছু চাই না, আর কিছু বলি না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। গভীর রাত, কিছুক্ষণ পরেই পূর্ব আকাশে সূর্য উদিত হবে। সূর্য উদিত হবে, আমাদের জীবনের নতুন সকাল আসবে। পুরো তবে আবার আমরাও সবাই আপন কর্ম সংসারের ব্যস্ততায় ডুবে যাব, কিন্তু যেন ভগবানকে ভুলে না যায়। ভগবানকে ভুলে গেলে দেহ থেকে প্রাণ দেওয়ার মতো নির্ভর হয়ে শুধু পড়ে রইবে। তাই অন্তত ভগবানকে স্মরণ করি, কারণ এ জীবন গেলে আর পাওয়া যাবে না। হরিভজন সময় মুহূর্ত, হরিভক্ত সঙ্গ বললেই মনে করলেই আসে না। বহু সাধনার ফলে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সঙ্গ পেলে হরিকথায় অন্ত প্রাণ আত্মসমর্পণের স্পৃহা জন্মায়। আর ভগবত প্রেমে হাবুডুবুকে ভগবানের সঙ্গে ভগবত ধামে প্রবেশ করার সুযোগ ঘটে। তাই তো পদকর্তা বলছে, গৌর প্রেম রসার নবী সে তরঙ্গে যে বাড়বে, সে রাধা মাধব অন্তরঙ্গ। যে একবার ডুবেছে সে জানে যে এর মধ্যে ডুবলে কত আনন্দ, কত আনন্দ, কত আনন্দ, প্রেম মাধুর্য। আসুন আমরা সবাই সবাই এরকম আসমান পাত্রের জলের মতো ব্রজের ধামের রজে গড়াগড়ি দিয়ে জীবন ধন্য করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবাই গৌর প্রেম রসার নদে ভগবত প্রেমে হাবুডুবুকে জীবনকে ধন্যবাদ। ভালো থাকুন, আনন্দে থাকুন। সবার প্রতি ভগবানের অযাচিত কৃপা লাভ। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ পিতাই গৌর বন্ধু প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। ভগবতী রঘুনাথ প্রেমানন্দে হরি বল। শান্তি শান্তি শান্তি, সর্বে সত্তা সুখিতা হরি বল।